নমস্কার, আমি ডাক্তার নবেন্দু গড়াই। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই বিএইচএমএস এ স্বাগত জানাই। আজকে আলোচনা করব কোলেস্টেরলের সমস্যা নিয়ে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য 4টি খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে আলোচনা করব এবং আলোচনা করব এই মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধে। তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। বর্তমান সময়ে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হওয়ার সমস্যা খুবই হচ্ছে। আপনারা জানেন বা শুনেছেন, বা আমরা যখন লিপিড প্রোফাইল টেস্ট করি তখন বিভিন্ন টার্মের কথা শুনি, যেমন টোটাল কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, ট্রাইগ্লিসারাইড ইত্যাদি। এবারে জেনে নেব এগুলির মাত্রা রক্তে কত থাকা দরকার। প্রথমে জেনে নেব টোটাল কোলেস্টেরলের সম্বন্ধে। টোটাল কোলেস্টেরলের মাত্রা রক্তে যদি 200 mg পার ডিএল এর উপরে উঠে যায় তা আমাদের শরীরের পক্ষে খারাপ। অর্থাৎ টোটাল কোলেস্টেরলের মাত্রা 200 mg পার ডিএল এর নিচে থাকা প্রয়োজন। এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটাকে আমরা খারাপ কোলেস্টেরল বলি, সেটা খুবই ক্ষতিকারক। তার মাত্রা রক্তে 100 mg পার ডিএল এর মধ্যে থাকা প্রয়োজন। এইচডিএল বা ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটাকে আমরা ভালো কোলেস্টেরল বলি, বা এই কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে এলডিএল, ভিএলডিএল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা রক্তে বেশি বাড়তে পারে না। এর মাত্রা আমাদের শরীরে সবসময় যেন 60 mg পার ডিএল এর নিচে থাকা উচিত নয়। এটা যেন 60 mg পার ডিএল এর সবসময় উপরে থাকে, তাহলে আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। ট্রাইগ্লিসারাইডের মাত্রা রক্তে 150 mg পার ডিএল এর মধ্যে থাকা ভালো। ভিএলডিএল রয়েছে, তার মাত্রা রক্তে 30 mg পার ডিএল এর নিচে থাকা প্রয়োজন, তা আমাদের শরীরের পক্ষে ভালো। এবারে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হওয়ার কারণ সম্বন্ধে জেনে নেব। রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হওয়ার অনেকগুলি কারণ রয়েছে। আপনি যদি আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ননভেজ খাবার খান, প্রচুর হাই প্রোটিন খাবার খান, যেমন অ্যানিম্যাল প্রোটিন, যেমন রেড মিট, যেমন খাসির মাংস, এছাড়াও ফ্যাটযুক্ত খাবার, তেল চর্বিযুক্ত খাবার, জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড, ফাস্ট ফুড, তেল, ঘি, মাখন ইত্যাদি আপনি যদি বেশি করে খান, তার থেকেও রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হতে পারে। আরেকটি কারণ হলো জেনেটিক ফ্যাক্টর বা বংশগত কারণের জন্য, অর্থাৎ মা, বাবা, দাদু, ঠাকুমা ইত্যাদি কারোর মধ্যে যদি এই কোলেস্টেরলের সমস্যা ছিল বা বর্তমানে থাকে, তার থেকেও এই কোলেস্টেরলের সমস্যা হতে পারে। আপনার লাইফস্টাইলের জন্য হতে পারে। যদি আপনি অনেকক্ষণ বসে কাজকর্ম করেন, আপনি বেশি বসে থাকেন, বা আপনার যদি ওয়ার্কিং লাইফস্টাইল না হয়, তার থেকেও কোলেস্টেরলের সমস্যা দেখা দিতে পারে। এর সাথে মানসিক সমস্যা, বিশেষ করে দুশ্চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটি ইত্যাদি সমস্যায় যারা ভুগছেন বা দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হওয়ার সমস্যা দেখা দিতে পারে। এবারে জেনে নেব রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হলে লক্ষণ কি কি হয়। আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা রক্তে খুব ধীরে ধীরে বাড়ে, তাই এর জন্য শরীরে সাইন সিমটম বা লক্ষণ খুব একটা প্রকাশ পায় না। কিন্তু কিছু কিছু লক্ষণ আমাদের খেয়াল রাখা দরকার। যেমন আপনি কোনো কাজ করছেন বা হাঁটছেন, তখন হাঁপিয়ে যাচ্ছেন, সিঁড়িতে ওঠানামা করতে গিয়ে হাঁপ ধরছে, বুকে চাপ বোধ অনুভব হচ্ছে, তখন বুক ধড়ফড় করে বা প্যালপিটেশন হয়, শরীরে খুব দুর্বলতা লাগে, শরীরে কোনো এনার্জি থাকে না। সমস্যা যদি আমাদের শরীরে দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং আমাদের শরীরে এই কোলেস্টেরল যদি ধীরে ধীরে জমতে থাকে, তাহলে আমাদের শরীরে যে আর্টারিগুলো রয়েছে, এই আর্টারিগুলির মধ্যে ব্লকেজ তৈরি হয়, যেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা শরীরের যে কোনো স্থানেই হতে পারে, তবে বিশেষ করে আমাদের হার্টে যে আর্টারিগুলো রয়েছে সেখানে যদি এফেক্ট করে, সেক্ষেত্রে আমাদের হার্টের যে পাম্পিং ক্ষমতা
সেটা ব্যাহত হয় এবং ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। কি হয়, হার্টের মধ্যে যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলো দুর্বল হয়ে যায়, যার জন্য হার্ট ঠিক করে পাম্প করতে পারে না, যা পরবর্তী সময়ে এই সমস্যাটি হার্ট অ্যাটাক রূপে দেখা দেয়। তাই অ্যাথেরোস্ক্লেরোসিস আমাদের শরীরের জন্য খুবই বিপজ্জনক, আর এটা কোলেস্টেরলের জন্যই হয়ে থাকে। তাই আমাদের শরীরে রক্তে কোলেস্টেরলের মাত্রা সবসময় নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। এবারে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য 4টি খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে আলোচনা করব এবং সেই হোমিওপ্যাথিক মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধে আলোচনা করব। প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো ক্র্যাটেগাস। ক্র্যাটেগাস রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির জন্য এবং হার্টের সমস্যার জন্য খুবই উপকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই হোমিওপ্যাথিক মেডিসিনটি শুধু কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য নয়, এটা হার্টের টনিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। হার্টের যে ওভারঅল হেলথ সেটাকে ঠিক রাখতে সাহায্য করে। অ্যাথেরোস্ক্লেরোসিস বা আর্টারি ব্লকেজ, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে, যাদের হার্টের সমস্যার জন্য বুকে ব্যথা হয়, যাদের হাইপারটেনশন আছে অর্থাৎ ব্লাড প্রেশার বেশি থাকে, তাদের রক্তচাপ কমানোর জন্য ক্র্যাটেগাস হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই উপকারী। ক্র্যাটেগাস হোমিওপ্যাথিক মেডিসিনটি এখানে মাদার টিনচার হিসাবে ব্যবহার করা হয়। ক্র্যাটেগাস মাদার টিনচার 15 ফোঁটা করে হাফ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার, সকালবেলা এবং রাত্রিবেলা খাবার পরে খেতে হয়। যদি এই মেডিসিনটি আপনারা কিছুদিন খান তাহলে অবশ্যই আপনাদের কোলেস্টেরলের মাত্রা, হার্টের সমস্যা, অ্যাথেরোস্ক্লেরোসিসের সমস্যা আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো কোলেস্টেরিনাম। কোলেস্টেরিনাম রক্তে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এই মেডিসিনটি ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, যার নাম হলো কোলেস্টেরিনাম 3X। এই মেডিসিনটি 2টি করে ট্যাবলেট দিনে 3 বার করে খেতে হবে, সকালবেলা, দুপুরবেলা এবং রাত্রিবেলা। খাবার পরে খেতে হবে এবং এই মেডিসিনটি অবশ্যই চুষে খেতে হবে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো এলিয়াম স্যাটাইভাম। এই মেডিসিনটি রসুন থেকে তৈরি হয়। আপনারা সকলেই জানেন যে রসুন হার্টের পক্ষে খুবই উপকারী। এলিয়াম স্যাটাইভাম হোমিওপ্যাথিক মেডিসিনটি হার্টের সমস্যা, হার্টের ব্লকের সমস্যা এবং রক্তে কোলেস্টেরল জমার সমস্যা রোধ করতে সাহায্য করে। এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক কোলেস্টেরল, সেটাকে কমাতে সাহায্য করে এবং এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, অর্থাৎ যে কোলেস্টেরলটি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, সেটাকে বাড়াতে সাহায্য করে। এক্ষেত্রে এলিয়াম স্যাটাইভাম মাদার টিনচার হিসাবে ব্যবহার করা হয়। আর এলিয়াম স্যাটাইভাম মাদার টিনচার 15 ফোঁটা করে দিনে 2 বার করে, সকালবেলা এবং রাত্রিবেলা হাফ কাপ জলে মিশিয়ে খেতে হবে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো বুটেরিয়া গুমেরি। এই মেডিসিনটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য সবচেয়ে কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর ক্ষেত্রে যে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথম সারির হোমিওপ্যাথিক মেডিসিন হলো বুটেরিয়া গুমেরি। এই হোমিওপ্যাথিক মেডিসিনটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হার্টের হেলথকে ঠিক রাখতে সাহায্য করে। এক্ষেত্রে বুটেরিয়া গুমেরি মাদার টিনচার হিসাবে ব্যবহার করা হয়। বুটেরিয়া গুমেরি মাদার টিনচার 15 ফোঁটা করে হাফ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার করে খেতে হবে, সকালবেলা এবং রাত্রিবেলা খাবার পরে খেতে হবে। আমি যে 4টি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বললাম, এই মেডিসিনগুলি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে অত্যন্ত কার্যকরী। এই মেডিসিনগুলি আপনারা যদি ইউজ করেন তাহলে অবশ্যই উপকার পাবেন। এবারে প্রশ্ন হলো, এই মেডিসিনগুলি আপনাদের কতদিন খেতে হতে পারে? আপনাদের এই মেডিসিনটি 2 থেকে 3 মাস অবশ্যই খেতে হবে। 2 থেকে 3 মাস খাওয়ার পর আবার রিপোর্ট করে দেখতে হবে এবং আপনারা যদি রিপোর্ট করেন তাহলে দেখবেন অবশ্যই কোলেস্টেরলের মাত্রা কিছুটা হলেও কমেছে। কতটা কমেছে তার উপর ভিত্তি করে এই মেডিসিনটি কতদিন কন্টিনিউ করবেন তা ঠিক করা যাবে। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিও ক্লিক করুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।